স্বাগত বিবিটিভি সংবাদের সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। মাহমুদুর রহমানের জেল কোনোভাবেই মেনে নিতে পারছি না বলেন জামাত আমির। সংস্কারের জন্য শর্তে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক। 4 দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশ সমবায় ব্যাংকে থাকা 12,000 ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা জানান। এলজিআরডি উপদেষ্টা বলেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এ দাবি জানান। এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত, সাইদ আহমেদ, আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের 5 দফা দাবি জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর আজ রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ডক্টর মাহমুদুর রহমানের ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়। আশ্চর্য, আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। শর্ত সাপেক্ষে আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা করবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। রোববার সংস্থা দুটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য ব্যয় হবে। তবে ঋণ সহায়তার অঙ্ক জানাতে অপারগতা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। জানা যায়, ঋণের অঙ্কের বিষয়টি আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংকের বৈঠকে চূড়ান্ত হবে। চলতি মাসে টানা 4 দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। প্রতি ভরিতে সর্বোচ্চ 1,260 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হবে 1,37,448 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজাজ জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। মাহমুদুর রহমানের জেল কোনোভাবেই মেনে নিতে পারছি না বলেন জামাত আমির। সংস্কারের জন্য শর্তে ঋণ দিতে রাজি বিশ্ব ব্যাংক। 4 দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগইন করুন facebook/bbtv। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।